বিয়ের আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান, সেই ছবি সামনে আসতেই শুরু হয়েছে জোর শোরগোল। মহিষাদল রাজ কলেজের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন এবং প্রাক্তন ছাত্ররাও। জানা গেছে একসময় মহিষাদল রাজ কলেজের ছাত্র রাজনীতি করত দেবাশিস শাসকা নামের যে টিএমসি নেতা। বর্তমানে সেই টিএমসি নেতাই তিনি কিন্তু রাজ করছেন এখনো। তারই বিয়ে উপলক্ষে রাজ কলেজের ছাত্র সংসদের ভেতরেই হলো আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান। কলেজের ভিতরের রুমের মধ্যে এইভাবে আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান এবং সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠে এসেছে। সেই বিষয়েই আমরা জেনে নেব এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দার কাছ থেকে। দেবাঞ্জন দা, এই বিষয়ে তুমি কি বলবে? না, এটা নতুন কোনো বিষয় নয়। তার কারণ হচ্ছে গত 12 বছর ধরেই কলেজের ইউনিয়ন রুমগুলোকে তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব কার্যালয় হিসেবে ব্যবহার করছে। দিনের পর দিন আমরা দেখেছি এই ধরনের ঘটনা। কোথাও আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, কোথাও হচ্ছে যে পাড়ার মাস্তানের তার জন্মদিন পালন হচ্ছে 3 তলা কেক কেটে। গোটা রাজ্য জুড়ে ছাত্র সংসদগুলোকে প্রধানত কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ইলেকশন বন্ধ রেখে, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ রেখে বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে এই মৌরসি পাট্টাটা চালাচ্ছে এরা। সরকারের হিম্মত হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের সরকার তাদের হিম্মত হচ্ছে না স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের ঘোষণা করবার। ক্যাম্পাসের ভেতরে যাতে এই কার্যকলাপগুলো চালিয়ে যেতে পারে, গোটা ক্যাম্পাসের পঠন পাঠনের পরিবেশ নষ্ট করে ছাত্র সংসদ, যে ছাত্র সংসদের কাজ ছিল পড়াশোনার কথা বলা, সেই ছাত্র সংসদ এখন পরিণত হয়েছে এই ধরনের কার্যকলাপে। এইগুলোকে যাতে চালিয়ে যেতে পারে তার জন্য ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ রেখেছে। আমরা বারবার বলছি এই ব্যবস্থাটাকে পাল্টাতে গেলে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করা দরকার। কলেজের ভেতরে ছেলে মেয়েরা তারা রাগে ফুঁসছে, কোন রকম সাহায্য, কোন রকম ছাত্র সংসদের যা যা কার্যকলাপ হওয়ার কথা ছিল সেই রকম কোনো কাজ হচ্ছে যে ক্যাম্পাসগুলোর ভেতরে হয় না। ছাত্র সংসদের কাজ হয়েছে এখন গণতন্ত্রকে সংকুচিত করা। ক্যাম্পাসের মধ্যে যে ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে, সংশয় প্রকাশ করবে, তাদেরকে মারধর করা, তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া। ছাত্র সংসদের কাজ হয়েছে এখন টাকা পয়সা তোলা, এই আজকে অমুকের জন্মদিন, কালকে তমুকের আইবুড়ো ভাত, এইসবের নামে হচ্ছে ক্যাম্পাসে ছেলে মেয়েদের কাছ থেকে ফার্স্ট সেমিস্টারে পড়লে 100 টাকা, সেকেন্ড সেমিস্টারে পড়লে 200 টাকা, এইরকম ভাবে টাকা পয়সা তোলাবাজি করা। ছাত্রছাত্রীরা তারা পরিত্রাণ চাইছে তৃণমূলের দ্বারা পরিচালিত এই ছাত্র সংসদগুলোর থেকে। ক্যাম্পাসে অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার দরকার। নির্বাচনের মাধ্যমেই এই তৃণমূল ছাত্র পরিষদকে ক্যাম্পাস ছাড়া করবে এই বাংলার ছাত্র সমাজ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। দেবাঞ্জন দে, যিনি এসএফআই এর রাজ্য সম্পাদক, তিনি কিন্তু তার মতামত জানালেন। পাশাপাশি যদি আমরা দেখি ওই কলেজেরই প্রিন্সিপাল গৌতম মাইতি, তিনি কিন্তু একেবারেই দায় সারা উত্তর দিচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন এই ঘটনার খবর নেবেন। আরো কি বললেন তিনি, শুনে নিন। আমার নাম সন্দীপ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সাংস্কৃতিক আহ্বায়ক। আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের ঐতিহ্যবাহী কলেজ মহিষাদল রাজ কলেজ, যে কলেজ কেবলমাত্র পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গের এক অন্যতম কলেজ, যেখানে সাংস্কৃতিক দিক থেকে, শিক্ষাগত দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করে এবং যা সকলের কাছে ঈর্ষার কারণ হয়, এই মহিষাদল রাজ কলেজ। সেই মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদ সহ আমাদের কাছে কলেজের, আমি সেই কলেজের একজন এক্স স্টুডেন্ট, প্রাক্তন ছাত্র হিসাবেই আমরা গর্ববোধ করি সেই কলেজকে নিয়ে। কিন্তু আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি এই কলেজের একজন অস্থায়ী কর্মচারী এবং তিনিও এই ছাত্র সংসদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দেবাশিস শাসকা নাম তার। একটি বিয়ে রয়েছে, বিয়ের আগে যে আইবুড়ো ভাত হয়
সেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান একটি ছাত্র সংসদের মধ্যে, একটি কলেজের মধ্যে হচ্ছে। জানি না এটা কোন কালচার, এটা কোন পশ্চিমবঙ্গ, এই কালচারে কিভাবে অভ্যস্ত হচ্ছে বাংলার। অমনিতেই ছাত্র সংসদের যে নির্বাচন তা প্রায় আজকে 10-12 বছর বন্ধ, যার ফলে একটা শিক্ষা জগতে এক অরাজকতা তৈরি হয়েছে, যেখানে ছাত্র রাজনীতির একটা আঁতুড় ঘর বলা যায়, যেখানে রাজনৈতিক জীবনের মানুষের শুরু হয়, একটা সুন্দর সুন্দর নেতৃত্ব দেওয়ার তৈরি হয়, সেই নেতার অভাব ঘটছে। কারণ ছাত্র রাজনীতির বন্ধ হয়ে গেছে। ছাত্র রাজনীতির সুফলে অনেক ভালো ভালো নেতৃত্ব আমরা পেয়েছি, কিন্তু পশ্চিমবাংলার যে কালচার, পশ্চিমবাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আজকে নষ্ট হতে বসেছে। এবং সেটা আমরা দেখতে পেয়েছি কলেজের একদম ইউনিয়ন পর্যন্ত। এই ইউনিয়নটা আমরাও করেছি। এই ইউনিয়নের মধ্যে আমরা টেবিলের উপর বসতেই সাহস পেতাম না, কারণ আমাদের মধ্যে একটা সেই সংস্কৃতি ছিল, কালচার ছিল। কলেজের মধ্যে একটা সুন্দর ঘরানা ছিল, সেই ঘরানাটাকে নষ্ট করে দিচ্ছে। আর এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই মহিষাদলেরই বিধায়ক। সেই বিধায়কের তত্ত্বাবধানেই সমস্ত কলেজে এই একটি কালচার, একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে সারা মহিষাদল জুড়ে। যে মহিষাদল মানুষকে ঈর্ষার কারণ হতো, যে মহিষাদলের সংস্কৃতি, যে মহিষাদলের পরম্পরাকে মানুষ বহন করে নিয়ে যাচ্ছিল, সেই সংস্কৃতি সেইটা একটা নষ্টের পথে। আর সেই কলেজ থেকেই সেই সংস্কৃতি নষ্টের একটা সোপান তৈরি করলেন এই ছাত্র সংসদ। আমরা লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের। আমরা এই কলেজের পড়তাম, আমরা এই কলেজকে নিয়ে গর্ব করি, এই ছাত্র সংসদকে নিয়ে আমরা গর্ব করতাম। এই ছাত্র সংসদই তো আমাদের কাছে এক সময় শক্তি ছিল। সেই ছাত্র সংসদে দাঁড়িয়ে আজকে আইবুড়ো ভাতের মতো একটা অনুষ্ঠান হচ্ছে। আগামী দিনে জানি না এই সংস্কৃতি যদি চলতে থাকে, আগামী দিনে এই ছাত্র সংসদে আর কি কি দেখতে হবে। এবং এই মুখ্যমন্ত্রীর বদান্যতায় সারা পশ্চিমবঙ্গে যে কালচার, যে সংস্কৃতি চলছে, তা আশা করি যদি বন্ধ না হয়, আগামী দিনে পশ্চিমবঙ্গকে দেখে এখনই মানুষ ছিছি করছে। আগামী দিনে ওই গোপাল কৃষ্ণ গোখলের যে উক্তি, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ বাংলা আজকে যা ভাবে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাবে, এই প্রবাদ আজকে মিথ্যা হতে চলেছে। আমি সকলের কাছে আবেদন করব যে এই সংস্কৃতি বন্ধ করে নতুন সংস্কৃতি, যেভাবে যে ধারায় বাংলা অভ্যস্ত, সেই কালচার ফিরে আসুক। আর আমি এলাকার বিধায়ককেও বলবো যে তিনি যে কালচারটা মহিষাদল সহ চালু করতে চাইছেন, সেটা ইতিমধ্যে বন্ধ করলে মনে হয় ভালো হয়। বলছি, কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে একটা ছবি পোস্ট হতে দেখা গেছে, যে আইবুড়ো ভাত খাওয়ানোর ছবি। আপনি তো কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, আমি এটা শুনেছি এবং কেউ বা কারা বলছে। ঘটনা এটা স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য। এখানে এই ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা জানি না। যদি ওই মানে স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে, এটা হওয়া সমীচীন নয়। এটা অল্প বয়সের ছেলেরা হয়তো যেটা করেছে, ওরা কোনো চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে। এটা কোনোদিনই হওয়া উচিত নয়। যদি হয় এটা ঠিক না, কোনোদিন এটা করাই উচিত হয়নি। যে ইতিমধ্যে এই তৃণমূল সরকারের জামানায় গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাতে চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুঠের ফলে ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থাটা তলানিতে গিয়ে পৌঁছেছে। আর তারপরে এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, তার যে মান, এই সমস্ত কিছুটাই ধূলিসাৎ হচ্ছে। ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয়। এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না। এর খেসারত দিতে হবে সারা রাজ্যবাসী। স্যার, নাম আর ডেজিগনেশন? ডক্টর গৌতম কুমার মাইতি, প্রিন্সিপাল, মহিষাদল রাজ কলেজ। স্যার, রাজ কলেজে দেখা যাচ্ছে যে আইবুড়ো ভাতের পর্ব চলছে, কি বলবেন? ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, তবে আপনারা বলেছেন, শুনলাম, সেটা একটু খোঁজ নিয়ে দেখব কতটা সত্য বা কোথায় কি ঘটনাটা ঘটেছে। আমার এটা জানা নেই। ইউনিয়ন অফিসে দেখা যাচ্ছে যে আইবুড়ো ভাত খাওয়ানো চলছে, একটা ছবি ভাইরাল হয়েছে, কি বলবেন? হ্যাঁ, সেটা আপনারা বললেন, কিন্তু আমি তো ইউনিয়ন অফিসের কাছে, আমার কাছে খবর ছিলই না, আপনারাই প্রথম বললেন। আমি খোঁজ নিয়ে দেখব, যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত। আর খোঁজ নিয়ে আমি দেখব পুরো ডিটেলসটা আপনারা যেটা বলছেন।